বাংলাদেশ কি এখন কোনো সার্বভৌম রাষ্ট্র নাকি একটি অরাজনৈতিক ডিপ স্টেটের পরীক্ষাগার? আগস্টের তথাকথিত জুলাইয়ের নামে যে নৈরাজ্য শুরু হয়েছিল তা আজ দেশীয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে তামাশার খোরাক যোগাচ্ছে। কারণ এখন দেশে কিছু হলেই দিল্লি না ঢাকা স্লোগান ছাড়া আর কিছু নেই। গত 16টা মাস চলে গেল সংস্কারের নামে ঢাকা দিল্লি স্লোগান দিতে দিতে। একদিকে লন্ডনের ভিডিও ক্যামেরা থেকে বেরিয়ে আসা এক সাজাপ্রাপ্ত নেতা, অন্যদিকে রাজপথ দখল করে থাকা মধ্যযুগীয় ভাবধারায় জামাত, এই দুইয়ের জাতাকলে পড়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য। আজ আমরা উন্মোচন করব সেই সত্য যা অনেকে দেখেও না দেখার ভান করছে। তারেক রহমানের প্রত্যাবর্তন, মুক্তি নাকি পতন? দীর্ঘ 17 বছর আইসি নির্বাসন কাটিয়ে তারেক রহমান যখন দেশে ফেরেন তখন তার জুলাই কোনো উন্নয়নের ব্লুপ্রিন্ট ছিল না, ছিল কেবল 21শে আগস্টের গ্রেনেড হামলার কালো ছায়া। শেখ হাসিনা হয়তো দৃশ্যপটে নেই, কিন্তু তার পাতা জালে তারেক কি নিজেই এসে ধরা দিলেন? আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তারেক রহমানের এই দেশে ফেরা বিএনপির জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ। মাঠের রাজনীতিতে এখন তারেকের প্রতিটি কদম মাপা হচ্ছে। এতদিন প্রবাসে থেকে যে মহামানব ইমেজ গড়েছেন তা এখন জামাতের সাথে ক্ষমতার কামড়া কামড়িতে ধুলোয় মিশে যাবে। এনসিপি বা ইনকিলাব জিন্দাবাদ বলা তথাকথিত তরুণ প্রজন্মের দলগুলো আজ কার ইশারায় নাচে। জয় বাংলার পরিবর্তে যারা পাকিস্তানি ভাবধারায় পাকিস্তান জিন্দাবাদ বার্তা দিতে চায়, তারা আসলে কার প্রতিনিধিত্ব করে? গত 16 মাসে জামাত যেভাবে দেশের প্রশাসনিক কাঠামো আর নিরাপত্তা ব্যবস্থা দখল করেছে, তাতে বিএনপি এখন তাদের দয়ার পাত্র। তথাকথিত এই সরকার কেবল নাম কোয়াস্তে বসে আছে, আসল নামটাই এখন উগ্রবাদী শক্তির হাতে। তারা কি জানে 760 বিলিয়ন ডলারের অর্থনীতি আর 4100 কিলোমিটারের বাড়বে সীমান্ত সামলানো ভিডিও করার মতো এত সহজ নয়। শেখ হাসিনার কৌশলও আগামীর বাংলাদেশ। রাজনীতিতে স্টেটমেন্ট আর অপেশাদার খেলোয়াড়দের পার্থক্য এখন স্পষ্ট। শেখ হাসিনা যখন 760 বিলিয়ন ডলারের জিডিপি আর রূপপুরের মতো মেগা প্রজেক্ট রেখে গিয়েছিলেন, তখন এই দেশ ছিল এশিয়ার উদীয়মান শক্তি। আর আজ দেশ চলছে মব জাস্টিস আর হুমকির জোরে। শেখ হাসিনা দিল্লির নির্বাসনে বসে কেবল দেখছেন না, তিনি অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য যখন এই জগা খিচুড়ি জোট নিজেরাই নিজেদের কামড়ে শেষ হয়ে যাবে। রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি আর ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এই সরকার কতদিন টিকবে? মনে রাখবেন, জ্বরের আগের নীরবতা মানেই শান্তি নয়। ডক্টর ইউনূস কিংবা তারেক রহমান কারো মধ্যেই সেই রাজনৈতিক সক্ষমতা নেই যা দিয়ে তারা শেখ হাসিনার অভাব পূরণ করতে পারেন। ক্ষমতার মরীচিকার পেছনে ছুটতে গিয়ে তারা আসলে নিজেদের রাজনৈতিক খবর করছেন। খেলা তো মাত্র শুরু। রাজপথের সন্ত্রাসী আর ডিজিটাল বিপ্লবীদের দৌড় কত দূর তা দেখার জন্য আমরা প্রস্তুত। ওদের রাজনীতির খেলা যেখানে শেষ হবে, বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তনের ইতিহাস সেখান থেকে লেখা হবে।